এই জন্য আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, এরা আপনার কন্ট্রোলে, এরা আপনার অধীনে। তাদেরকে পর্দা করানোর দায়িত্ব আপনার। তারা যদি কোনোভাবে পর্দার খেলাপ করে তাহলে এটার একমাত্র দায়ভার বর্তাবে আপনার উপরে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। যতই আত্মীয়-স্বজন হোক, মাহরাম যদি না হয়, তারা যদি একত্র হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম বেগানা পুরুষ মহিলা তারা যদি নির্জনে একত্রিত হয়, তাদের ওই স্থানে তৃতীয় ব্যক্তি হিসাবে কাজ করে শয়তান। তার মানে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, শয়তান তাদেরকে বিভিন্ন রকম পাপ কাজে লিপ্ত হতে বাধ্য করে। এই জন্য একজন মুমিনের ঘরের বৈশিষ্ট্য হলো তার ঘরটা পর্দার মাধ্যমে সুরক্ষিত থাকবে, পর্দার মাধ্যমে সুসজ্জিত থাকবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। রব্বে কারীম দয়া করে মায়া করে এই প্রচণ্ড শীতের মধ্যে মুয়াজ্জিনের আজানের সাথে সাথে আল্লাহর ঘর, পৃথিবীর পূত পবিত্র স্থান মসজিদে এসে দুইটি কথা বলার এবং শোনার তৌফিকটুকু এনায়েত করেছেন, সে রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর একবার আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি তার চেয়ে বেশি দরুদ ও সালাম বিশ্বনবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে দিল খুলে, মন খুলে, দিলে আবেগকে উজাড় করে দিয়ে একবার পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে রজব মাসের দ্বিতীয় তারিখ, দ্বিতীয় দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসে উপনীত হতেন তখন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে এই রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত বা রমজান মাসে আমাদেরকে উপনীত করেন বা রমজানে আমাদেরকে পৌঁছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস অতিক্রান্ত হওয়ার পরে আবার অপেক্ষায় থাকতেন কোন সময় আবার রমজান আসবে। ইবাদত বন্দেগী করার একটা মৌসুম, সময়, ইবাদত বন্দেগীতে একনিষ্ঠ হবেন, বেশি করে ইবাদত বন্দেগী করতে পারবেন, এই জন্য সবসময় বেকুল হয়ে থাকতেন। যখনই রজব মাস চলে আসতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবান এই দুই মাসে বরকত দেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন, যাতে রমজানে আমরা ইবাদত বন্দেগী করতে পারি, রোজা রাখতে পারি, আপনার নৈকট্য হাসিল করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই রজব মাসে উপনীত হয়েছি, এই রজব মাসের আমলগুলো আমরা করব এবং বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন। পেয়ারা হাজিরিন, আজকের আলোচ্য বিষয় একজন মুমিনের ঘরের বৈশিষ্ট্য। মুমিন ব্যক্তি যেই ঘরে অবস্থান করবে, যেই বাড়িতে বসবাস করবে, তার ঘর, তার বাড়ির কিছু ভিন্ন রকম খাসায়েস বৈশিষ্ট্য থাকে, গুণাগুণ থাকে। একজন মুমিন, একজন মুসলমান আর একজন কাফের, বেদিন, তাদের দুইজনের ঘরের মধ্যেই আলাদা হয়ে যায়, বোঝা যায় কার ঘরটা মুসলমানের ঘর, কার ঘরটা কাফের বেদিনের ঘর। এই জন্য আজকে একজন মুমিনের ঘরের বৈশিষ্ট্যগুলো কি কি, এখান থেকে আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এক নম্বরে, প্রথমে যখন একজন মুমিন ব্যক্তি সে যখন তার ঘরে প্রবেশ করবে অথবা যখন সে তার ঘর থেকে বের হবে, এই দুই টাইমে সে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করবে, আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হবে। যদি আল্লাহর নাম নিয়ে সে ঘরে প্রবেশ না করে, আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের না হয়, তাহলে ওই ব্যক্তির ঘরের মধ্যে অবস্থান করাটা খুবই নিন্দনীয় হয়, খুবই শয়তানের একটা চক্রান্ত সেখানে কাজ করে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাউফুর রহিম নবিয়ুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইযা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি ক্বালা আশ-শাইতানু লা মাবিতা লাকুম ওয়া লা আশাআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যখন তার ঘরে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করে এবং তার খানাপিনাগুলো যখন সে আহার করে, রাত্রিবেলায় খাবার খায়, খাবার গ্রহণের সময় সে যখন আল্লাহর নাম নিয়ে খাবারগুলো গ্রহণ করে, তখন শয়তান তার দলবল, শয়তান তার সঙ্গবাঙ্গ যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলে, লা মাবিতা লাকুম, এই ঘরের মধ্যে তোমরা আজকে রাত্রি যাপন করতে পারবে না, ওয়ালা আশা আলাকুম, এবং এই ঘরের মধ্যে তোমরা আজকে রাত্রিবেলার খাবার গ্রহণ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি যদি ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নাম নিয়ে প্রবেশ করে, খাবার গ্রহণের সময় যদি আল্লাহর নাম নিয়ে খাবার গ্রহণ করে, শয়তান তার দলবল চেলা যারা আছে তাদেরকে বলে, এই ঘরে আজকে তোমরা অবস্থান করতে পারবে না, এই ঘরে আজকে তোমাদের কোনো খাবার নাই। অপর দিক থেকে ওয়াইদা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহা ইনদা দুখুলিহি, কোন ব্যক্তি যদি তার ঘরে প্রবেশ করে, ঘরে প্রবেশ করার সময় যদি সে আল্লাহর নাম না নেয়, ক্বালা আশ-শাইতানু, শয়তান তখন বলে, আবদাতুমুল মাবিতা, এই ব্যক্তি তার ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয় নাই, এই কারণে তোমরা আজকে রাত্রিতে এই ঘরে অবস্থান করতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ যদি ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নাম না নেয়, শয়তানের মধ্যে একজন লিডার থাকে, সে বলে দেয়, এই ব্যক্তি আজকে আল্লাহর নাম নেয় নাই, তোমরা সবাই চলে আসো, তার ঘরে অবস্থান করো। এমনকি ওই ব্যক্তি যদি রাতের খাবার গ্রহণ করার সময় যদি আল্লাহর নাম না নেয়, তাহলে শয়তান বলে যে তোমরা আসো, চলে আসো, আজকে তার খাবারের মধ্যে তোমরা অংশগ্রহণ করো। তাহলে যে ব্যক্তির ঘরের মধ্যে শয়তান অবস্থান করে এবং যে ব্যক্তির ঘর খাবারের সাথে শয়তান অংশগ্রহণ করে, তার ঘরে কখনো বরকত হতে পারে না, তার ওই খাবারের মধ্যে কখনো বরকত আসতে পারে না। ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, অপর দিক থেকে একজন মুসলমান, একজন ব্যক্তি যখন তার ঘর থেকে বের হবে, আল্লাহর নাম নিয়ে বাম পা দিয়ে সে ঘর থেকে বের হবে, ঘরে প্রবেশ করার সময় সে ডান পা দিয়ে ঢুকবে, ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবে, মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে ঢুকবে, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবে, প্রস্রাবখানায় অথবা বাথরুমে প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করবে, ডান পা দিয়ে বের হবে। এই জন্য যে বাহিরের থেকে আপনার ঘরটা নিরাপদ, বাহিরের থেকে আপনার মসজিদটা উত্তম, এই জন্য এই দুই জায়গায় ডান পা আগে ব্যবহার করতে হবে। অন্যদিকে আপনার বাহিরের থেকে বাথরুম বা ইস্তেঞ্জাখানা ওইটা নাপাক, এই জন্য ওইটা প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, আর বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হবে। কিন্তু একজন মুমিন মুসলমান যখন সে তার ঘর থেকে বের হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খরাজা রাজুলু মিন বাইতিহি ফাকালা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একজন ব্যক্তি যখন তার ঘর থেকে বের হওয়ার সময় বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে আমি ঘর থেকে বের হলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর আমি নির্ভর করলাম, তাওয়াক্কুল করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো সহায় নেই, আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নেই, আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই, এই কথা যেই ব্যক্তি তার ঘর থেকে বের হওয়ার সময় বলবে, ইউকালু লাহু, তাকে বলা হবে, হিনাইদিন হুদিতা, তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছো, ওয়া কুফিতা, তুমি আল্লাহর জন্য, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়েছে, ওয়া উকিতা, এবং তুমি সমস্ত বিপদ আপদ থেকে, শয়তানের চক্রান্ত থেকে, শয়তানের অনিষ্ট থেকে তুমি নিরাপত্তা লাভ করেছো। বলেন সুবহানাল্লাহ। এমনকি ফাতাতানাহা লাহু শাইতান, ওই ব্যক্তির আশপাশ থেকে, ওই ব্যক্তির নিকট থেকে শয়তান অনেক দূর চলে যায়। আর শয়তান যখন চলে যায়, ওই ব্যক্তি নিরাপদে চলাচল করতে পারে, কোনো বিপদ আপদ তার উপর আসে না, আল্লাহর গজব, আল্লাহর লানত তার উপর নাজিল হয় না, যেহেতু এই শয়তান তার পাশে নাই, রহমতের ফেরেশতা তার সঙ্গ নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে বললাম, ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলা, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইল্লা বিল্লাহ, এটা পাঠ করা। তারপরে একজন মুসলমান ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি তার ঘরে প্রবেশ করার সময় অবশ্যই সে সালাম দিয়ে প্রবেশ করবে। যেহেতু মুমিন মুসলমানের ঘরে
রহমতের ফেরেশতা বসবাস করে, রহমতের ফেরেশতারা সেখানে থাকে। অতএব আপনি যখন সালাম দিয়ে প্রবেশ করবেন, রহমতের ফেরেশতাদেরকে আপনি সালাম দিলেন, ওই ঘরের সদস্য যারা আছে তাদেরকে আপনি সালাম দিলেন। এই জন্য একজন মুমিন ব্যক্তি তার অন্যতম বৈশিষ্ট্য হলো সে তার ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে। প্যারা হাজিরিন, দ্বিতীয় নম্বর হলো একজন মুমিন ব্যক্তির ঘরের বৈশিষ্ট্য হলো তার ঘরে জিকির আজকার চলতে থাকবে। ফজরের পরে, ইশারের পরে, মাগরিবের পরে যে কোনো সময় তার ঘরে জিকির আজকার চলতে থাকবে, আল্লাহর স্মরণ হতে থাকবে। কি জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল বাইতিল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ওয়াল মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় সেই ঘরের দৃষ্টান্ত হলো জীবিত ব্যক্তির মতো। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাসালুল বাইতিল্লাযী লা ইউযকারুল্লাহ, ওই ঘরের দৃষ্টান্ত হলো যেই ঘরে আল্লাহর জিকির হয় না, আল্লাহর স্মরণ হয় না, এটি হলো কাল মাইয়্যিত, মৃত ব্যক্তির মতো, কবরের মতো। কবরের মধ্যে যেমনি ভাবে মানুষ মৃত অবস্থায় থাকে, তেমনি ভাবে ঘরের ব্যক্তিরা জীবিত থাকা অবস্থায়ও আল্লাহর নাম না নেওয়ার কারণে এরা মৃত্যু সমতুল্য। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের ঘর আল্লাহর জিকির আজকারের মাধ্যমে মুখরিত হবে। বাচ্চাদেরকে শিখিয়ে দিতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি তাসবিহগুলো, জিকিরগুলো তাদের মুখে মুখে উচ্চারিত করতে হবে। এর মাধ্যমে আপনার আমার ঘর আল্লাহর রহমত এবং বরকতের মাধ্যমে ভরপুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তৃতীয় নম্বর হলো একজন মুমিন ব্যক্তির ঘরের বৈশিষ্ট্য হলো ওই ঘরের সদস্যরা তারা ঘরের মধ্যে নামাজ কায়েম করবে। পুরুষেরা মসজিদে চলে আসবে, যারা মহিলা বাচ্চা আছে, মহিলা আছে তারা ঘরে নামাজ পড়বে, ঘরে অবস্থান করবে এবং ঘরে নামাজ পড়বে। এটি হলো একজন মুমিনের ঘরের 3 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের মাধ্যমে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার জন্য, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, আপনার সন্তান যখন 7 বছর উপনীত হবে, যখন তার বয়সটা 7-এর ঘরে পৌঁছাবে, তাকে নামাজের জন্য আপনি আদেশ করবেন। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর যখন তারা 10 বছর উপনীত হবে তাদেরকে নামাজের জন্য, সালাতের জন্য তাদেরকে মৃদুভাবে প্রহার করবেন। কিন্তু আমরা কয়জন করি? আমাদের সন্তান 12 বছর, 15 বছর, 20 বছর ঘরে শুয়ে থাকে, সকালবেলা আমি মসজিদে চলে আসি কিন্তু আমার সন্তানকে আমি জাগিয়ে দেই না। এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই জন্য একজন ঘরের অভিভাবক হিসাবে, পিতা হোক, পিতার অবর্তমানে বড় ভাই, মুরব্বী যারা থাকবেন, তাদের সন্তানদেরকে নামাজের জন্য ডাক দিবেন, অবহিত করবেন, তাদেরকে নামাজের জন্য বিভিন্নভাবে তাদেরকে পাকড়াও করবেন, নামাজের জন্য কৈফিয়ত দিবেন। এই জন্য একজন মুমিন ব্যক্তির ঘর এটা কখনো নামাজ শূন্য হয় না, এটা কখনো নামাজ থেকে খালি হয় না, সে যেমনি হোক নামাজ আদায় করবে। প্যারা হাজিরিন, 4 নম্বরে একজন মুমিনের ঘরের বৈশিষ্ট্য হলো ওই ঘরের মধ্যে দ্বীনি বিষয়গুলো সম্পর্কে আলোচনা হবে। দ্বীনি বিষয়গুলা, যেগুলো বিষয়গুলোর মাধ্যমে তার ভবিষ্যৎ জীবনকে সে উজ্জ্বল করতে পারে, তার কিছু মোটিভেট, কিছু এমন কিছু তাকে দিক নির্দেশনা দেওয়া, এমন কিছু নসিহত করা, এমন কিছু কিতাবাদি তাদেরকে পাঠ করে শোনানো, তাদের থেকে পাঠ করে শোনা। এইটা যখন একজন মুমিন ব্যক্তির, মুসলমান ব্যক্তির ঘরের মধ্যে চলমান থাকবে, ওই সন্তানেরা কখনো বিপদগ্রস্ত হবে না, ওই সন্তানেরা কখনো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কিন্তু আপনি লক্ষ্য করবেন, আপনার সন্তানকে যখনই আপনি ছেড়ে দিয়েছেন তার মতের উপরে, তার নিজের এখতিয়ারের উপরে, ওই সন্তান ভবিষ্যতে আপনার জন্য উপকারী না হয়ে অপকারী হয়ে বসে। এই জন্য আপনার সন্তানকে ছোট থেকেই তাকে বিভিন্নভাবে দ্বীনি বিষয়গুলো, প্রাথমিক দ্বীনের জ্ঞানগুলো তাদেরকে শিক্ষা দিবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাসিন,
তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় সম্পর্কে আদব শিক্ষা দিবে। এক নম্বরে আলা হুব্বি নাবিয়্যিকুম, তোমাদের নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর সুন্নাহ, এই বিষয়গুলো তোমাদের সন্তানদেরকে তোমরা শিক্ষা দিবে। ওয়া হুব্বি আহলি বাইতিহি, আল্লাহর রাসূলের আহলে বাইত যারা রয়েছেন, পরিবার বর্গ যারা রয়েছেন, তাদের মহব্বত তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিবে, তাদেরকে এই আদবগুলো শিক্ষা দিবে। 3 নম্বর হলো ওয়ালা কিরাআতিল কোরআন, এবং তাদেরকে কোরআন শিক্ষা দিবে, যাতে করে এই কোরআনের মাধ্যমে পরকালে আপনার আমার জন্য ওই সন্তান সুপারিশ করতে পারে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, তিনি বলেন, আমরা আমাদের সন্তানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ করেছিলেন, তার যে জিহাদ করেছিলেন, এই যুদ্ধের কাহিনীগুলো আমরা তাদেরকে শোনাতাম এমন গুরুত্ব দিয়ে, যেমনি ভাবে আমরা তাদেরকে কোরআন শিক্ষা দিতাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের সন্তানগুলো ভীর হয় কেন? আমাদের সন্তানগুলো কাতর হয় কেন? তাদেরকে আমরা ইতিহাসগুলো শোনাই না। সাহাবায়ে কেরামের যে আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বীরত্ব, এইগুলো আমরা তাদেরকে শোনাই না। তাদেরকে আমরা এগুলো থেকে বিরত রাখি বা তাদেরকে আমরা পড়াতে পারি না। এই জন্য আমাদের সন্তানগুলো পথভ্রষ্ট হয়, আমাদের সন্তানগুলো বিপদগামী হয়। এই জন্য সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, তার চরিত্র, তার যুদ্ধের বিষয়গুলো আমরা আমাদের সন্তানদেরকে এমনভাবে শোনাতাম, এমনভাবে তাদেরকে জানিয়ে দিতাম, এত গুরুত্ব দিতাম, যেমনি ভাবে আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে কোরআন শিক্ষা দিই। সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, 5 নম্বর হলো একজন মুমিনের ঘর পর্দার বিধানের মাধ্যমে সুসজ্জিত হবে। এই ঘরের মধ্যে পর্দার খেলাপ হবে না, দেবরের সাথে বাবির দেখা হবে না, তারপরে যারা মাহরাম নয় তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে না। 14 জন পুরুষ নারীদের জন্য, আর পুরুষের জন্য 14 জন নারী, এদের সাথে ব্যতিরেকে বাকিদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না। এর মাধ্যমে একজন ব্যক্তি, একজন মুমিন ব্যক্তির ঘরটা পর্দার মাধ্যমে সুসজ্জিত থাকবে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পর্দার আয়াত নাজিল হওয়ার আগের ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না নিসাআকা ইয়াদখুলু আলাইহিন্না আল বিররু ওয়াল ফাজির, আপনার স্ত্রী, তাদের কাছে ভালো মন্দ উভয় ধরনের, উভয় শ্রেণীর লোক তারা আসে, আপনি তাদেরকে পর্দার বিষয়ে একটু বলেন, বা আপনি তাদেরকে পর্দা করতে বলেন। এই কথা বলার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পর্দার আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের স্ত্রীরা, আমাদের মা, আমাদের বোন, তাদের কাছে পরপুরুষ তাদের সাথে কথা বলবে, এটা যদি বলে, এটার অন্যতম শাস্তি হলো কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দায়ুস হিসাবে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, এরা আপনার কন্ট্রোলে, এরা আপনার অধীনে। তাদেরকে পর্দা করানোর দায়িত্ব আপনার। তারা যদি কোনোভাবে পর্দার খেলাপ করে, তাহলে এটার একমাত্র দায়ভার বর্তাবে আপনার উপরে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। যতই আত্মীয়-স্বজন হোক, মাহরাম যদি না হয়, তারা যদি একত্র হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম বেগানা পুরুষ মহিলা তারা যদি নির্জনে একত্রিত হয়, তাদের ওই স্থানে তৃতীয় ব্যক্তি হিসাবে কাজ করে শয়তান। তার মানে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, শয়তান তাদেরকে বিভিন্ন রকম পাপ কাজে লিপ্ত হতে বাধ্য করে। এই জন্য একজন মুমিনের ঘরের বৈশিষ্ট্য হলো তার ঘরটা পর্দার মাধ্যমে সুরক্ষিত থাকবে, পর্দার মাধ্যমে সুসজ্জিত থাকবে। আমরা দেখতাম ওলামায়ে কেরামের ঘর, তাদের স্ত্রীরা বা তাদের মা, তাদের বোন, তাদের মেয়েরা যখন তাদেরকে সামনের বারান্দা থেকে ডাকার জন্য প্রয়োজন হতো, আগের ঘরগুলোতে টিনের ঘরে তারা এরকম টিনের মধ্যে আঘাত করতেন। সুবহানাল্লাহ। পর্দার কথার যাতে খেলাপ না হয়, তার কথা যেন অন্য পরপুরুষ না শুনতে পায়, এই জন্য দেওয়ালের মধ্যে তারা এইভাবে আঘাত করতেন, যাতে করে বাহির থেকে ওই সামনের বারান্দা থেকে তার যে ব্যক্তি তার কাছে আসতে পারে। কিন্তু আমাদের ঘরে আজকে কোন পরিবেশ চলে? এই জন্য আমাদের ঘর, একজন মুমিন মুসলমানের ঘর, ইসলামের বিধান পর্দার মাধ্যমে সুসজ্জিত থাক,
তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন, রহমত দিবেন। ওই ঘরকে সমস্ত রকম চক্রান্ত থেকে, কুমন্ত্র থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করবেন। পেয়ার হাজিরিন, 6 নম্বরে একজন মুমিনের ঘরের বৈশিষ্ট্য হলো তার ঘরের মধ্যে মেহমানদারির ব্যবস্থা থাকবে। একজন মেহমান যদি তার ঘরে আসে, একজন মেহমান যদি তার বাড়িতে আসে, মেহমানের প্রয়োজনীয় বিষয়গুলো, মেহমানের প্রয়োজনীয় আসবাবপত্রগুলো এগুলো সংরক্ষণ করে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহর উপর, পরকালের উপর বিশ্বাস স্থাপন করে, বিশ্বাসটাকে, সেই ব্যক্তি যেন তার মেহমানকে যথাযথভাবে সম্মান করে। 6 নম্বর, 7 নম্বর হলো একজন মুমিনের ঘর কখনো ছবি টানানো থাকবে না। একজন মুমিনের ঘরে কখনো মূর্তি থাকবে না। আপনার সন্তানকে আপনি খেলনা দিবেন, কেন আপনি তাকে ঘোড়ার খেলনা দিতে হবে? ওটা তো একটা মূর্তি, ওটার কারণে আপনার ঘরে ফেরেশতা প্রবেশ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে না, ফিহি কালবুন ওয়ালা তাসাউর, যেই ঘরের মধ্যে ছবি থাকে, কুকুর থাকে, ওই ঘরে আল্লাহর রহমত প্রবেশ করে। আল্লাহর রহমত যদি প্রবেশ না করে, তাহলে আমরা আল্লাহর রহমত কোথায় পাবো? আল্লাহর বরকত কোথায় পাবো? আল্লাহর সাকিনা কোথায় পাবো? এই জন্য আমাদের ঘরগুলোকে আমরা যত ধরনের ছবি আছে, যত ধরনের মূর্তি আছে, যত ধরনের বিভিন্ন রকম যে খেলনাগুলো আছে, এগুলো থেকে আমরা ফরেজ থাকবো, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের ঘরে প্রবেশ করতে পারবে। 8 নম্বরে হলো খাবার দাবার অপচয় না করা। একজন মুসলমান বিবাহ অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান, আপনি মুসলমান খাচ্ছেন, কোনো বেদিন খাচ্ছেন না, আপনি মুসলমান হিসাবে আপনি খাবার দাবারগুলো অপচয় করা যাবে না। যতটুকু আপনি পারেন অতটুকু নেবেন, নিয়ে পরিপূর্ণটা খেয়ে শেষ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো, তোমরা অপচয় করিও না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না। এই জন্য যে বিষয়গুলো আমরা বললাম, একজন মুসলমান ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলবে, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো পাঠ করবে। তারপরে ঘরে জিকির আজকারের ব্যবস্থা করবে, ঘরের মধ্যে নামাজের ব্যবস্থা করবে, ঘরের মধ্যে দ্বীনি বিষয়গুলো তালিম দেবে সন্তানদেরকে, ঘরের মধ্যে পর্দার পরিপূর্ণ ব্যবস্থা রাখবে, ঘরে মেহমানদারির ব্যবস্থা রাখবে, ঘরের মধ্যে দেওয়ালে কোনো জায়গায় ছবি মূর্তি রাখবে না, এবং ঘরের খাবারের অপচয় করবে না। এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।